এটা ছিল পৌষ সংক্রান্তির আগের দিনকে যেখানে আমরা দু জায়গায় বসে পড়েছি চাল পেস্ট করতে পিঠে খাবো বলে। আমরা গ্রামের মানুষ আমরা সবসময় নিজেরাই ঘরে সবকিছু করে খাওয়ার হ্যাঁ, দোকান থেকে চালের গুঁড়ি পাওয়া যায় কিন্তু দোকানের থেকে হাতে পেস্ট করা একটা টেস্টই আলাদা। এদিকে আমি হালকা করে চালের গুঁড়িটাকে একটু পেস্ট করে দিচ্ছি আর সেটাই আমার যা শিলনোড়াতে করছিল। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হচ্ছিল বুঝতে পারছি। যাই হোক এটা ছিল পৌষ সংক্রান্তির দিনকে এদিকে আমি বসে, বসে এই নারকেলটাকে কুড়তে আর এদিকে বকর, বকর করছে। কারণ ছিল বাড়িতে ২ টো মেয়ে। ওরা সমানে বদমাইশি করছে। ওদেরকে ওটাই বকছিল আর এদিকে আমার মামাম চলে এসে আমার পাশে, "মা আমাকে একটু নারকেল দাও।" যাই হোক ও এত মিষ্টি করে বলছে নারকেল না দিয়ে থাকতে পারে। যাই হোক একটু নারকেল দিলাম। তারপরে আমার শাশুড়ি বসে পড়েছে এই গুঁড়িগুলোকে চালের গুঁড়িগুলোকে মাখতে। এটা আসলে গরম জল দিয়ে মাখতে হয়। আমরা অত গরম জল দিয়ে ঠিক করে মাখতে পারি না। আমার শাশুড়ি মেখে দিল। যাই হোক তারপরে আমরা ২ জায়গায় বসে পড়েছিলাম পিঠে করতে। আর আমরা দুজন এক জায়গায় থাকবো আর বকর, বকর করবো না তা কখনো হয়? ওই জন্য বকর, বকর করতে, করতে আমরা পিঠে বানাচ্ছিলাম। আর এই পৌষ সংক্রান্তির দিনকে অ্যাকচুয়ালি সবার বাড়িতেই কম বেশি সব রকমের পিঠে হয়। কিন্তু আমাদের বাড়িতে এক রকমের পিঠে হয়েছে সেটা হলো সিদ্ধ পিঠে। মানে অনেকেই বলে ভাপানো পিঠে। এটা ছিল তার পরের দিনকে, তার পরের দিনকে করে নিয়েছিলাম একটু দুধ কুলি। আর সত্যি কথা বলতে এই আজকের দিনটাতে আমি খুব আমার বরটাকে মিস করছিলাম। কারণ আমার বর ভীষণ ভালোবাসে পিঠে খেতে। দুঃখের বিষয় ও কাজের জন্য বাইরে আছে। ও আজকের দিনে কোনো পিঠে খেতে ও হ্যাঁ, কদিন পর চলে আসবে। আমি আবার করে খাওয়াবো ওর জন্য। যাক আজকের দিনেও একটু পিঠে খেতে পারল না ওটাই একটু মন খারাপ। আর এইদিকে প্রায় আমার দুধ কুলিটা কমপ্লিট হয়ে গেছে।